রমজান স্পেশাল ফ্রোজেন ইফতারি নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদের মাঝে। আপনারা শুধু ফ্রোজেন ইফতারি কমেন্ট করছেন, 3-4 জন আমাকে কমেন্ট করেছে ফ্রোজেন ইফতারি করে দেখান। এই কারণে আমি ফ্রোজেন ইফতারি করে দেখালাম। আসসালামু আলাইকুম, আমার গ্রাম বাংলা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি ফ্রোজেন ইফতারি তৈরি করা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, কারণ আটাটায় লবণ না হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। লবণটা দিয়ে সুন্দর মতন মাখিয়ে নিতে হবে। এরপরে আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ময়দাটাকে মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি মিক্সড করে সুন্দর করে আটাটাকে মাখাবেন। আমাদের একটা সফট ডো লাগবে, অতিরিক্ত পানি একসঙ্গে দিবেন না, তাতে করে ডোটা একেবারেই ভালো হবে না। এই দেখুন আমি কিন্তু অল্প অল্প করে ডোটা তৈরি করে নিয়েছি। এ পর্যায়টাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই দেখুন আমি একটা ভেজা রুমাল দিয়ে কিন্তু এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। দেখুন কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে ভীষণ সফট হয়েছে কিন্তু এটাকে রেস্টে রাখার কারণে। এটাকে সুন্দর করে মথে নিব আমি। সুন্দর করে এটাকে মথে নেবেন, সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আমি সুন্দর করে মথে নিব। যত সুন্দর করে মথে নেবেন তত সুন্দর হবে, কিন্তু আমাদের তৈরি করতে সুবিধা হবে অনেক বেশি। আমাদের মুথে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে নিচ্ছি। আমি একইভাবে কেটে নিচ্ছি, তাতে করে আমার শেপগুলো যাতে একই রকম হয় বা কম বেশি না হয়, এই কারণে এটাকে এইভাবে টেনে টেনে সুন্দর করে একটা গোল ড্র করে আমি একটা পাত্রে রেখে দিব। সবগুলো সেম একইভাবে করে নিব। আপনারা আমাকে রমজান স্পেশাল ফ্রোজেন ইফতার বলে পাগল করে ফেলতেছিলেন, তা ভাবলাম নিয়েই আসি, এ কারণে নিয়ে আসলাম। আমাকে অল্প সময়ে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদের। এই দেখুন আমি সেম একই প্রসেসে সবগুলো করে নিয়েছি। এটা আমি কিন্তু ভেজা রুমাল দিয়ে ঢেকে রাখবো, তা না হলে কিন্তু একেবারেই টেনে যাবে, ভালোভাবে হবে না আমাদের সামোসা বা রোলগুলো। হালকা একটু তেল দিয়েই আমি এটাকে, সয়াবিন তেল দিয়েছি, এরপরে আমি সামান্য একটু দিয়ে এবার আমি এটাকে ভেজা রুমাল দিয়ে ঢেকে রাখবো। নিংড়ে নেবেন কিন্তু রুমালটা একেবারে যেন ভিজা না থাকে। এটাকে ঢেকে রেখে এবার আমি শুরু করব। এ পর্যায়ে আমি একটু ময়দা ছিটিয়ে সুন্দর করে এটাকে বেলে বেলে নিচ্ছি। আমি কিন্তু অনেকগুলো তৈরি করতেছি, আপনাদের জাস্ট অল্পগুলো দেখিয়েছি, কারণ আমার রোজা আর একদিন পরেই, এ কারণে আমি সবগুলো ফ্রোজেন করে রাখবো। এখানে আমি 4টি রুটি ছোটো ছোটো করে বেলে নিয়েছি। একটু তেল লাগিয়ে সামান্য একটু আটা ছিটিয়ে দিছি। তারপরে একটা একটা করে দিয়ে আবারও একটু তেল মালিশ করে আমি আবার, দেখুন একটু বেশি করে দিচ্ছি তেল, যাতে করে রুটিটা একটার সাথে একটা লেগে না যায়। সামান্য একটু আটা দিয়ে আবার আরও একটা রুটি দিয়ে দিব। সেম একইভাবে আবারও তেল দিয়ে, আবার একটু আটা দিয়ে সামান্য দিবেন, আবার একটা রুটি দিয়ে দিব। এবার এটাকে চালের ময়দা উপর থেকে ছিটিয়ে দিয়ে বেলতে হবে। এক সাইড থেকে বেলবেন, 2 সাইডই বেলবেন না, এবং আলতোভাবে বেলবেন, যাতে পুরো গাঢ় শক্তিটা ব্যবহার করবেন না, তাতে করে কিন্তু পরে ছাড়াতে গেলে অনেক বেশি সমস্যা হবে, ছাড়তে চাবে না। এই দেখুন আমি কতটা পুরো রেখেছি। এবার আমি তাতে দিয়ে এটাকে হালকা সেঁকে নিব। একেবারে লো আঁচে রেখে কিন্তু হালকা করে সেঁকে নেবেন, যাতে করে একটা রুটি আর একটা রুটিকে ছেড়ে দেয়। এই দেখুন আমি কিন্তু হালকা করে সেঁকে নিয়েই এই গরম অবস্থাতেই আমি দেখুন উঠিয়ে নিচ্ছি। আমার প্রথম রুটিটা কিন্তু মোটা হয়েছে। প্রথম এবং শেষ রুটিটা একটু কম বেশি মোটা চিকন হতেই পারে, কোনো বিষয় না, কিন্তু মাঝখানে রুটি দুটো অনেক বেশি পাতলা হবে। এই দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে, এটা খুব সুন্দর মতো উঠে যাচ্ছে। সেম একইভাবে তৈরি করবেন। এই দেখুন আমি কিন্তু সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমরা সামোসায় এবং রোলে বা চিকেন রোলের যে শিটগুলো ব্যবহার করি, আমি কিন্তু সেই শিটগুলো বানিয়ে নিচ্ছি এখানে। এই দেখুন আমি তো খুব সুন্দর করে এটা, এই দেখুন একেবারে খুবই সুন্দর হয়েছে, ফেটে যাচ্ছে না, ভীষণ সুন্দর হয়েছে এবং খুবই পাতলা হয়েছে, হাত দেখা যাচ্ছে, দেখছেন? সেম এমনভাবেই তৈরি করতে হবে এটাকে। ভীষণ সুন্দর হয়েছে। আমার ওটা করা শেষ। এ পর্যায়ে আমি এখানে বুকের মাংস নিয়েছি, মুরগির সলিড মাংস, সামান্য একটু আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়েছি। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে
আমি এখানে আর সামান্য আর একটু মাংস অ্যাড করব। এই দেখুন আমি সামান্য আর একটু মাংস অ্যাড করেছি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। এ পর্যায়ে কিন্তু আমার এটা রান্না করা শেষ। রান্না করা কিন্তু এ পর্যায়ে শেষ। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে ছাড়িয়ে নিতে হবে। একেবারে ঝুরি ঝুরি করে নেবেন, তা নাহলে কিন্তু একেবারে ভালো লাগবে না। ফ্রোজেন ইফতারিটা কিন্তু আপনার রিকোয়েস্টের কারণে আমি নিয়ে আসছি। আপনাদের কাছ থেকে আমি এটাতে 30টা লাইক অবশ্যই চাই, তাহলে আপনারা পরবর্তী যে ভিডিও যে কমেন্ট করেছেন ইনশাল্লাহ সেই রেসিপিটা চলে আসবে। লাইক না পড়লে কিন্তু আসবে না। অবশ্যই কিন্তু এটাকে আমি 30টা লাইক চাই। কারণ মাংসটা ঝুরি ঝুরি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি তেল দিয়ে দিলাম এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে হালকা একটু ভেজে নিব। এখানে আমি গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, লবণ, হলুদের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া সব কিছু নিয়ে নিয়েছি। যাবতীয় যত মশলা লাগবে সবই আমি নিয়ে নিয়েছি এখানে। এবার আমি এখানে প্রথমে আদা রসুন বাটাটা দিব। এটাকে আমি হালকা একটু ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। হালকা এটাকে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু কাঁচা গন্ধটা যাবে না। এবার গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো, সব কিছু একসাথে আমি দিয়ে দিব। শুকনা মশলাগুলো দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আঁচে রেখে সুন্দর করে এটাকে ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি, যাতে করে মশলাটা খুব সুন্দর মতো ভাজা হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। মশলাটা যত সুন্দর ভাজা হবে তত বেশি ভালো লাগবে খেতে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। এখানে আপনারা সয়া সসও ব্যবহার করতে পারেন, আমি স্কিপ করেছি ওটাকে, কারণ আমার হাতের কাছে ছিল না এই কারণে। কারণ রাত পোয়ালে রোজা, তাড়াতাড়ি এটা তৈরি করতে হবে এই কারণে। এবার মাংসগুলো দিয়ে সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে। আমার অনেকটাই দেরি হয়ে গেছে ফ্রোজেন ইফতারি করতে, এই জন্যে আমার তাড়াতাড়ি শর্টকাটে আমি করার চেষ্টা করছি। এখানে পাতাকপি এবং গাজর দিয়েছি সবজি, আপনারা অন্য অন্য সবজি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে প্রতি বছর ফ্রোজেন করে রাখি। আমি এখানে যে মাংসটা সেদ্ধ করেছিলাম তার যে পানিটুক ছিল সেই পানিটুক এখানে আমি দিয়ে দিয়েছি। একটু কম হচ্ছে পানি, আমি আরও বাকি যে পানিটুক একটু সামান্য লবণ দিয়ে আর বাকি যে পানিটুক ছিল সেই পানিটুকু দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিয়েই বাকি পানিটুকু দিয়ে দিব। এখানে আপনার যদি পানি না থাকে তো আপনারা সাদা পানি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মাংস থেকে পানি ছিল, আমি সেই পানিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিট রান্না করা লাগবে এটাকে। এই দেখুন আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে রান্না করে নিচ্ছি। আবারও 5 মিনিট রান্না করে নিব। দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে রান্না করে নিচ্ছি। খুব সুন্দর একটা কালারও কিন্তু এসে গেছে এ পর্যায়ে। এটাকে নেড়ে চেড়ে নেবেন। আমার তল থেকে কিন্তু হালকা একটু লেগে গিয়েছিল, কেন আমি অন্য একটা কাজ করছিলাম এই কারণে। এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কাছে থেকে রান্না করবেন, তাহলে অনেক বেশি ভালো হবে। এ পর্যায়ে আমার রান্না শেষ, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি যে শিটগুলো তৈরি করে রেখেছিলাম, সামোসার শিট বা রোল শিট, চিকেন রোল শিট, সেগুলো দেখে দেখুন কত সুন্দর। এবার আমি এখানে একটা আটার বা ময়দার গুলা গুলিয়ে নিব, যাতে করে সামোসা বানানোর সময় আমার সহজ হয় অনেক বেশি। কারণ আমরা সামোসাটা মিশে যখন ওই সময়টা আমাদের লাগবে, এই কারণে। এবার আমি শিটগুলো সব 3টে 4টে একসাথে করে আমি 4 থেকে সুন্দর করে 4 কোনা করে কেটে নিব। এই দেখুন 4 কোনা করে আমি রোল শিট করে কেটে নিয়েছি এবং আমি সামোসা আপনাদের অন্য স্টাইলে করে দেখাবো। ওই স্টাইলে আমরা সব কম বেশি সবাই পারি এবং সবাই জানিও, তাই ওই স্টাইলে আমি করে দেখাবো না। এবার আমি যে আটার গুলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা এভাবে আঙুলে দিয়ে দিয়ে আমি সেম এইভাবে লাগিয়ে নিয়ে এভাবে মিশিয়ে আমার কীভাবে শেপ দিচ্ছে সেটার দিকে খেয়াল করবেন এবং ঠিক এভাবেই তাহলে পেরে যাবেন। খেয়াল করে করার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি সুন্দর হবে। এই দেখুন এটা হালকা একটু পেটের দিকে চেপে, হালকা একটু চেপে এই দুটো একসাথে মিশিয়ে নেবেন। দেখুন মিশিয়ে নিয়েছি আমি। এই পর্যায়ে এখানে একটু আটা লাগিয়ে দেবো, আটার গোলাটা লাগিয়ে দেবো বা ময়দার গোলাটা লাগিয়ে দিলে দেখুন কত সুন্দর মিশে গেছে এবং কত সুন্দর একটা সামোসা হয়ে গেছে। এভাবে আমি 3টে 4টে তৈরি করে আপনাদের দেখিয়েছি, কারণ অনেকগুলো তৈরি করে দেখানো আমার পক্ষে সম্ভব না। এবার আমি এখানে রোল বানিয়ে নিব। ওই একভাবে আপনারা শিট কেটে 2টো 3টে শেপ দিতে পারতেছেন।
আমি সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন, আমি দু সাইডটা ভাঁজ করে আটার গোলা লাগিয়ে এভাবে রোল শেপ দিয়ে নিচ্ছি। আমি তো সেই মাংসের পুরটাই দিচ্ছি সবগুলোর ভিতরে। এবার আর একটু আটা এখানে মাখিয়ে আমি আবারও মিশিয়ে দিব। দেখবেন সুন্দর মতো লেগে থাকবে। এর থেকে ইজিলিভাবে মনে হয় না আর কেউ দেখাতে পারবে বা আর আসে। আমি যত সহজভাবে আপনাদের দেখানো যায় তত সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভীষণ সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এটা যদি সহজ না হয় তাহলে আর কোনো সহজভাবে মনে হয় না আর আসে বা দেখাবো আমি। দেখুন, আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। ভীষণ সুন্দর এবং ভীষণ মজা এই সামোসাগুলো। কারণ মাংসের সামোসা, মাংসের রোল আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর রমজান মাসে ভাজা পোড়া আমরা সবাই খাই। এ কারণে এটাকে ফ্রোজেন করে রাখলে রমজান মাসে আর কষ্ট করে রোজা থেকে নামাজ কালাম না করে তৈরি করা লাগবে না। আপনারা নামাজ টামাজ সব পড়তে পারবেন টেনশন ফ্রি হয়ে। কারণ ফ্রিজ থেকে বেরিয়ে ডুবো তেলে ভাজলেই রেডি, বানানোর টেনশন আর থাকবে না। আমি দেখুন আর একটা অন্য স্টাইল তৈরি করে দেখাচ্ছি। চারকোনাভাবে করে মাংসের পুরটা দিয়ে ঠিক আরেকটা উপরে দিয়ে এভাবে চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নিলাম। এখানে আমি 3 রকমের ডিজাইন দিয়ে দেখিয়েছি। এবার এখানে আমি আরেকটা অন্যভাবে ডিজাইন করে দেখাবো। মাংসের কুলি পিঠা, এটাও আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি। এবার মাংসের কুলি পিঠা সেম একইভাবে করে আমি চামচ দিয়ে একটু চেপে দিব ডিজাইনের জন্য। এটাও কিন্তু খেতে খুবই মজাদার, অনেকের এটা খুবই ফেভারেট। এটা আপনারা একটা বয়েমে করে, প্লাস্টিকের বয়েমে করে ফ্রোজেন করে রাখবেন, তাতে অনেক বেশি ভালো হবে। আমি আপনাদের পুরোপুরি দেখাতে পারিনি, এই জন্য দুঃখিত। যতটুকু পরিমাণ পারবো সেটুকু চেষ্টা করেছি দেখানোর আপনাদের। এবার আমি এখানে কিছুটা ভেজেও দেখাচ্ছি আপনাদের। এই সব সামোসা এবং কুলি পিঠা এবং রোলগুলো আপনারা সব প্লাস্টিকের বয়েমে করে ফ্রোজেন করে রাখবেন ফ্রিজে। এ পর্যায়ে কিন্তু আমার সামোসাগুলো ভাজা শেষ। এখানে আমি সামোসা অন্য দুটো যে শেপ তৈরি করেছিলাম সেই দুটো শেপ দিয়ে দিব এবং রোল দিয়ে দিয়েছি একটা। এটাকে কিন্তু প্লাস্টিকের বয়েমে করে ফ্রোজেন করে রাখবেন এবং ইফতারির 5 থেকে 10 মিনিট আগে বের করে এটাকে একেবারে ডুবো তেলে ভাজবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে, তা নাহলে কিন্তু ভালো হবে না একেবারে। এবার যে আমি রোলগুলো দিয়ে দিব। ফ্রোজেন করে রাখলে আর রোজার সময় কষ্ট করে বানাতে হয় না, এই কারণে আপনাদের দেখানো বা আপনাদের রিকোয়েস্টে আমি দেখিয়েছি। কারণ আমি প্রত্যেক বছর করে রাখি। আমি এখানে অনেকগুলো ফ্রোজেন করে রেখেছি, অনেকগুলো, জাস্ট আপনাদের কয়েকটা দেখিয়েছি। এখানে আমার পান পিঠেগুলোও ভাজা শেষ বা কুলি পিঠেগুলা। মাংসের কুলি পিঠা, মাংসের রোল এবং মাংসের সামোসা আমি এখানে 4 পদের ডিজাইনতে আপনাদের দেখিয়েছি অল্প করে, কারণ অনেকগুলো করে দেখানো সম্ভব হচ্ছিল না। এই কারণে আমি এখানে অনেকগুলো করে রেখেছি। আমি করেছি ফ্রোজেন আর জাস্ট আপনাদের কয়েকটা ভেজে দেখিয়েছি। আমার বাসায় পোলাও পান আছে, তাদের জন্য ভেজেছি, তারা খেতে পারবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী কোন ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি একটা ভিডিও করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে, এখন আমি দেখাতে পারিনি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।